এই সেই সাহাবী যার নাম আবু হুরায়রা। তিনি 10 লক্ষেরও বেশি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে কান্না শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন, তুমি কি কোনো বিয়াদবি করেছিলে? আবু হুরায়রা বললেন, না হুজুর, কোনো বিয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিধায় আমার মা আমাকে দেরির কারণে জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম। আর আপনার কথা শুনে মা রাগে আমাকে মারধর করলো আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার ছাড়বি। আমি বললাম, ও আমার মা, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবু আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা তোমাকে বের করে দিয়েছেন, আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছো? আমারও তো এখানে কিছুই করার নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরায়রা বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন, যাতে আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর তখন ওই সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি দোয়া করি আপনি আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আর আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ে যাচ্ছেন। পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রার জামা টেনে ধরলো এবং বলল, হে আবু হুরায়রা, তুমি দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা বললেন, ওহে সাহাবীগণ, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে পৌঁছলাম নাকি আমার নবীজির দোয়া আগে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে লাগলো। ভেতর থেকে তার মা যখন দরজা খুলল, তখন আবু হুরায়রা দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন মা তাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি। মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন আমি তাকে মারলাম? আমি বরং লজ্জায় পড়েছি তোমাকে মেরে। হে আবু হুরায়রা, আমি গোসল করেছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে নিয়ে চলো। আর তখন ওই সাথে সাথে আবু হুরায়রা তার মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে নিয়ে গেলেন, আর তার মাকে সেখানেই কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। পিতামাতা জান্নাতের মাঝের দরজা, যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতবা তা রক্ষা করতে পারো। সুবহানাল্লাহ।